রাখেন। হুজুর, হুজুর ওই যে কাঠমূল লাইট আছে। কি ব্যাপার শাহজাহান মিয়া? শাহজাহান মিয়া না, বলো শাহজাহান পীর। পীর বলবেন পীর। তোমার নাম তো পীর না। আচ্ছা বলো, পথ আটকাইলা কেন? আচ্ছা, এই তুমি যে ভুল ভাল বোঝাইয়া বাজাইয়া মানুষরে এই ওয়াজ করো, আমি কি এটা কাউরে বলতে চাই? তুমি কয় পাতা ইসলামের পুস্তক পড়ছো? তুমি বুঝাইতে চাইছো তুমি মহাপণ্ডিত আর আমি মূর্খ? আমি তোমারে মূর্খ বলি নাই, তুমি আমারে মূর্খ বললা। আমি তোমারে কখন মূর্খ বললাম? এই যে ভুলভাল ওয়াজ করি এটা তুমি বুঝাইলা, তার মানে আমি মূর্খ? বাদ দাও, আসল কথায় আসি। আমার মুরিদদের নিয়ে নাচি না মিলাদ কায়েম করি, এইটা নিয়ে কথা বললে ভালো হইব না। জান্নাত জাহান্নাম নিয়ে ওয়াজ করলেই তো 10টা রাত পার করতে পারে। শুধু শুধু হুজুরের পিছনে লাগতে আইছেন কেন? না না না, আমি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না, আমি বেদাত নিয়ে কথা বলি। জাত বেদাত নিয়ে অনেক কথা আছে। শুধু শুধু এই পীরের বিরুদ্ধে লাগতে আইলে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হইব। এই চল। শাহজাহান মিয়া, তুমি কি আমার এই হুমকি দিতেছ? হুমকি না, সতর্ক করলাম। বদল চল। এত দেরি করলে যে? ওই আমার একটু প্রেশার বাইরে গেছিল তাই। দেখো, তুমি এভাবে দেরি করলে তুমি কিন্তু আমাকে আর পাবে না। কেন? তোমার বিক্রি করে দিবে? রাব্বির সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে কিন্তু একদিক ভালো হয়। ধরো তোমরা একই ফ্যামিলিতে থাকলাম, তোমার আর বাইরে যেতে হইলো না। এত ঝড়ঝাপটার পরও 1 বছর আমরা রিলেশন করার পরও আর তুমি মজা নিচ্ছ? এই পাগল, ইয়ার কেউ বোঝো না, দুষ্টুমি করছিলাম। দোহাই তোমার, তুমি একটু সিরিয়াস হও। আমরা প্রেমের প্রথম থেকেই জানি আমাদের দুই পরিবারের মধ্যে কখনো মিলও হবে না, বিয়ের প্রস্তাবও কখনো সম্ভব না। বুঝতে পেরেছি। তার মানে আমাদের পালিয়ে বিয়ে করতে হবে কি, তাই তো? হ্যাঁ, এবং তা 2-3 দিনের মধ্যেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আলাদা বিয়ে করব। কিন্তু তার আগে একটা সুখবর আছে। আমার মা কিন্তু তোমার আমার বিষয়টা জানে, আর আমাদের বিয়েতে আমার মা কিন্তু রাজি। তোমার মা তা বলছে? হ্যাঁ, আমার মা বলছে, এবং রাজি রাজি 3 রাজি। বাবারে, আমার শত্রুর মেয়ে আমারই ঘরে বসবে শুবে, আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না। মা, মা গো, তুমি তানিয়ার মেনে নিতে পারতেছো না, ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে তানিয়ার ছাড়া বাঁচতে পারতেছি না। একটা মুহূর্ত ওরা ছাড়া থাকতে পারতেছি না। আমি নিঃশ্বাস নেই, সেই নিঃশ্বাসে মনে হয়েছে দম বন্ধ হয়ে আসছে। আমি ওরা ছাড়া বাঁচুক না মা। তাহলে তাহলে আমার একটা উপায় আছে মা, ওরে নিয়া তুমি বুঝছে না অনেক দূরে চলে যাবো, কিন্তু মা বিশ্বাস করো মা, তুমি গোছার আমার যাইতে ইচ্ছা করতে তুমি গোছার আমি থাকতে পারুম না, তানিয়ারে ছাড়া থাকতে পারুম না। তুমি আমার বাঁচাও মা, মাকে তুমি বাঁচাও মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি মাইনা নিচ্ছি। তাইলে ও যেন এবারে তাইসা আমার চোখের সামনে না আসে। তুমি তুমি সত্যি কইতাছো? তুই তানিয়ার মেনে নিবা? না না, ও তোমার চোখের সামনে পড়বো না। দাঁড়াও, আমি এখনই তানিয়ার ফোন করি।
তাহলে আমরা সত্যি বিয়ে করছি? হ্যাঁ করছি, কিন্তু এই আমার না আসলে কয়েকটা দিন সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আর আমি সময় দিতে চাই না। 2 দিনের মধ্যে তানিয়ার বিয়ে দিতে হবে রাব্বির সাথে। ওই রাব্বির স্বভাব চরিত্র তো ভালো না। বিয়ের পর সব ছেলের চরিত্রই ফুলের মতো পবিত্র হয়ে যায়। আব্বা, আমি এখন কথা কই, ওই তানিয়ার বিয়েটা অন্য কোনো জায়গায় দেওয়া যায় না? তাই বলে কি শত্রুর ঘরে তুই আমাদের মেয়েকে বিয়ে দিতে চাস? ওই কাশেম কাঠমোল্লার ঘরে যাবে আমাদের ঘরের মেয়ে? আব্বা, আমি এখন কথা কই, তানিয়া যদি নিজে নিজে বিয়ে করে, আমি কিন্তু হ্যাঁ করে একেবারে আটকাইয়া জ্বালাইয়া পোড়াইয়া মারু। শাবাশ, এই তো বাপ কা বেটার মতো কথা। হ্যাঁ করে আমার একদম পছন্দ না, আবার ওই রাব্বিরও আমার পছন্দ না। আমারও পছন্দ না, কিন্তু বংশের পোলা দেহি একটু ভালো করা যায় কিনা। তানিয়া গোসল করে বিবস্ত্র অবস্থায়, তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিস? তুই কি দেহস? এই হুজুর যদি শোনে তাহলে আমার বর্ণনা দেওয়া লাগবে না? না না না, টুপিটা খুললে থাক, টুপিটা খুললে থাক। নিচে পর্যন্ত তো চোখ যাচ্ছে না, আমি তো সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। তুই সব 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 इसका तो আমার বিয়ে করবে রে? আমারই তো বিয়ে করার কথা, তোর কি বিয়ে করার কথা? চল আমার ইসকা তো এই কেটে রে। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায় দেখছেন হবিগঞ্জ জেলার লাখাই থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। 2টি পরিবারের মধ্যে দ্বন্দ্ব। কি নিয়ে দ্বন্দ্ব? তাদের দাম্ভিকতা, তাদের গর্ব। 2টি পরিবারের দ্বন্দ্বের কারণে 2টি প্রেম, একটি ছেলে একটি মেয়ের প্রেম, দুজনের প্রেম বিষাক্ত হয়ে উঠছে। শেষ পর্যন্ত কি হয়েছিল তা যদি জানতে চান, আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। বাবা, তুমি আমার এই ঘরে আটকায় রাখছো কেন? আরে তোর এই ঘরে আটকা রাখছি কেন এটা জানোস না? তোর বিয়ে না হওয়া পর্যন্ত তুই এই ঘরে আটকা থাকবি। দেখো বাবা, তুমি আমারে মাইরা ফেলাও, তা ওই বাজে বদমাইশ রাব্বির সাথে আমার বিয়ে দিও না। ওই ছেড়াটা তো আমারও পছন্দ না। যদি অন্য কাউরে না পাই তাইলে কিন্তু ওই রাব্বিরেই তোরে বিয়ে করতে হইব। বাবা, আমি যাকে পছন্দ করি ওই বেল্লাল সম্পর্কে তুমি একটু খোঁজ খবর নাও। আরে এর সম্পর্কে কি খোঁজ নেবো? হ্যাঁ হচ্ছে আমাদের শত্রু বংশের ছেলে। বেল্লালের বাপরে নাকি দাদাই টাটা দিয়ে মারছে। হেরা আমগোর কোনো ক্ষতি করে নাই, তোর চাচারে নৌকা ডুবায় মারছে হের বাপ। বাবা, পৃথিবী এখন কত অ্যাডভান্স হয়ে গেছে, আর তোমরা আছো সেই 200 বছর আগের মারামারি কাটাকাটি নিয়ে। দেখো বাবা, তুমি আমার এভাবে শেষ করে দিও না। ঠিক আছে, আমারে একদিন ভাবতে দে, দেখি কি করণ যায়। ঠিক আছে, আপা, এই খাবার রেখে গেলাম, খাই নিয়েন। বাদল ভাই, আমার আপনি এই ঘর থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। তাতে আমার লাভ? আমার একটা গহনা আছে, আমি ওটা তোমাকে দিব। চলবে না, এইসব গহনা টহনা আমার কাছে না অচল পয়সা। আমার সাথে তোমার একদিন দৈহিক সম্পর্ক করতে হবে। ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! হয়নি, এই ঘটনা আমি আর আপনি ছাড়া পৃথিবীর কেউ জানবে না।
ওকে, তোমারে কেন ডাকছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝছি তো, কোনো ভেজাল হইছে? ভেজাল? ভেজাল একটু না, অনেক বড় ভেজাল। মোল্লা কও তুমি। হচ্ছে কি, ওই যে হ্যাঁ নাতনি তানিয়া আমার ভাতিজা বেলালে। ও, তোমরা কি এক হয়ে গেছো? না না, এই কারণে তো তোমার কাছে আসছি। মোল্লার লগে পীরদের কখনো এক হইব না, কিন্তু এই এরা এমন এক কাম করছে, ওই কামের জন্য আমাদেরকে কাছে টেনে আনছে। যাই হোক, অত কথা না, এখন আমরা চাই, তুমি কি কও? আমাকেও যে বংশীয় যে ঐতিহ্য, দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব, এটা বলবৎ থাকবে। মাঝখানে ওদের একটা ব্যবস্থা করা। আমারও সেই কথা। এইটা কি কোনটা ব্যবহার করব? এইটা না এইটা? কিরে, কোনটা? হুজুর, আমি করছিলাম কি যে তানিয়া যদি আমার দিক তাকাইতো তাহলে তোর কোনো ঝামেলাই থাকে না। এই চুপ! বাদ দাও হানিফ। কি বললা? কোনটা দিয়া? বাম বাম বাম। রক্ত, ও রক্ত দেখছি, কিন্তু তোমাদের মতো শয়তান নিজের বংশের রক্ত কেউ দেখতে চাইনি। আচ্ছা যাক্কা, আমার পেশা খুন করা। অনেক আগে অনেক দিন করিনি, নতুন করে রাখছো, বলো দাম দর করো। দাম দর কি? আমার ভাতিজার লাগে আমি 1000 বরাদ্দ, 1 লাখ টাকা বরাদ্দ করে দিলাম। মোল্লা, তুমি 1 লাখ টাকা দিতে পারলে আমি দিতে পারলাম না? আমার ওই 1 লাখ। ঠিক আছে, ওগটি নেওয়ার পরে আমি বুঝবো। না না, পেমেন্টটা? পেমেন্ট? মুখি ডাকাত কারো কাছ থেকে আগে পেমেন্ট নাই না। যদি পেমেন্ট আমি কাম করতে পারি তাহলে মুখি ডাকাত নিজেই পেমেন্ট নিতে পারে। এক রাত ভোগ করে কি লাভ হবে আমি জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, একতরফা ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো না সেও আমি জানি। আজ আমাদের এক রাতের বাসর, এই বাসরের স্মৃতি মনে করেই আমি আর জীবনে বিয়ে শাদী করবো না। আমি কি তোমাকে হাতটা ধরতে পারি? চারিদিকে যে অবস্থা, এটা আমার লোকজন কি পরে শেষ পর্যন্ত এটার সাথে ইনভলভ হয়ে পড়েনি কি আল্লাহ জানে। স্যার, আমার নাতনিকে খুঁজে পাচ্ছি না। আমি জানি এই কাজটা কে করেছে। আচ্ছা আপনি বসেন বসেন, আপনি আগে বসেন, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। বসেন বসেন মুরব্বী, বসেন, এই পাশে বসেন। আপনার নাতনি মানে কি আপনার মেয়ে নাকি? জি স্যার। কি হয়েছে, পালাইছে, প্রেম করছে না কি করছে? আমি খুঁজে পাচ্ছি না কয়েকদিন থেকে। আরে বাবা, আমাকে সময় দেন প্লিজ, আমাকে একটু সময় দেন। আপনারা যদি আমাকে সময় না দেন তাহলে কিভাবে হবে? আপনার নাতনি হারিয়েছে, ঠিক আছে, আমি ব্যবস্থা নিব বলেছি, একটু মাথাটা ঠান্ডা করেন। স্যার, আমি জানি ওই কাশেম মোল্লার ছেলে আমার নাতনিকে তুলে নিয়ে গেছে। আমি শুধু আপনার সম্মানের দিক চেয়েই কিচ্ছু বলছি না, নইলে এতক্ষণে আমি ওর কলিজাটা টেনে ছিঁড়ে ফেলতাম। মুরব্বী ওয়েট, এত এক্সাইটেড হওয়া যাবে না, ঠিক আছে? কাশেম মোল্লা আমার সম্মানে আঘাত হানার জন্য তার ছেলেকে দিয়ে এই কাজটা করি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি জিনিসটা কিভাবে উদ্ধার করা যায়, ঠিক আছে? আপনার একটা ডায়েরি করে যান, মিন্টু যান, নিয়ে যান, আপনাকে একটা ডায়েরি করে দেন। আসেন, আমি দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ডিউটি অফিসার, ওই মিন্টু যাওয়ার পরে মিন্টুকে আমার ফোনটা দিবেন, গেছে নাকি দেখেন। কাশেম মোল্লার বিরুদ্ধে কিন্তু মামলা করবেন, এটা করা যাবে না। আসলাম, জিডি একটা করবেন, সেফ মেয়ে মিসিং হয়েছে, কাকে সন্দেহ করে, ছেলেকে
কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা হবে না, জিডি হবে না, মাথায় রাখবেন। যে অপরাধ করেছে তার বিরুদ্ধে হবে। আমি আপনাকে বলি, নারী শিশু নির্যাতনে একটা ট্রেডিশন আছে আমাদের, বাপ মাকে আসামি করার। এই বাপ মাকে আসামি করবেন না, কারণ মেয়ের জন্য তার বাপ মা দায়ী না, ছেলের জন্য তার বাপ মা দায়ী না। প্রেম করলে ওরা করতে পারবে, কিন্তু তার বাপ মায়ের জন্য হাজতে আসবে, এই ব্যবসা আমার থানায় হবে না। ঠিক আছে? ওকে। ছেলের জন্য কখনোই তার বাপ মা দায়ী না, মেয়ের জন্য কখনোই তার বাপ মা দায়ী না। যদি তারা অ্যাডাল্ট হয় তাহলে তাদের যে অপরাধ করেছে তার বিরুদ্ধে মামলা হবে। অ্যাডাল্ট না হয় যদি, তাহলে মামলা হবে। ঠিক আছে? আর অ্যাডাল্ট হলে এরপরেও ওদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা একটা মামলা নিব, পরে আমরা দেখবো যে আসলে কি হয়, ওর বয়স কত, কি অবস্থা। মাথায় রাখেন, যান, মাথা গরম তো এই মুরব্বীর, স্যার একটু ঠান্ডা করেন, যান। আর ইয়ে করেন, যে কাশেমের ব্যাপারটা একটু খেয়াল করেন তো, কাশেমের পোলা কই, এটা খোঁজখবর নিয়ে আন। আর নাহলে কাশেমের একটু প্রেশার দেবেন যে আপনি পোলা বাইর করেন তাড়াতাড়ি, নাহলে কিন্তু আপনার বিরুদ্ধে খবর আছে। স্যার এগুলো বলেছি স্যার, তারপর দেখি সেকেন্ড টাইম আবার। আচ্ছা, ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে বিলাল কোথায়? স্যার আমার ছেলের তো রাত থেকে খুঁজে পাচ্ছি না। ফোন করেছিল? না না, ফোন বন্ধ। খুব চেষ্টা করতেছি আমরা, একবারও খোলেনি ফোন। কোন আত্মীয় স্বজনের বাড়ি খুঁজছেন? হ্যাঁ, আত্মীয় স্বজনের বাড়ি খোঁজার জন্য তো বাইর হয়েছি। এই যে আমি বেলালের খালা বাড়ি যাব, আর বৌমা হচ্ছে বেলালের নানার বাড়ি যাব। আপনার ছেলের কি কারোর সাথে কোনো গন্ডগোল ছিল? না না, আমাদের চির গন্ডগোল তো হচ্ছে যে পীর পরিবারের সাথে। আচ্ছা, ওই ওই যে পীরের নাতনিরে নিয়ে আবার ভাগছে না তো? কি আশ্চর্য কথা, এটা অসম্ভব। এই ধরনের কথা চিন্তাই করা যাবে না। ওই রক্তের সাথে এই রক্তে কোনোদিন আত্মীয়তা হবে না। কিন্তু অসম্ভব কেন? সম্ভব তো হতেও পারে। আমার জীবন থাকতে আমি এটা মানিয়ে নেব না, ফাইনাল। কি আপনার কি আইডিয়া যে তারা গুম করতে পারে? মানে সন্দেহের কারণ কি যে এইখানে এসে আপনারা খোঁজ নিলেন, কারণটা কি? তো ওরাও তো তাই ভাবতেছে যে আপনারা গুম করে রাখছেন। আচ্ছা, এমনও তো হইতে পারে, এটা ভাবছেন না কেন যে আমাদের ছেলেকে ওরাই গুম করেছে? শুধু তাই না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বৌমা, আমি এখন থানায় যাব, আমি ওদের নামে কেস দিব যে আমাদের ছেলে বেল্লালকে ওরা হলো গুম করে রাখছে। আচ্ছা, কি এমন দ্বন্দ্ব আপনাদের মধ্যে? বললাম না যে আমার একমাত্র ভাইকে ওই পীর গোষ্ঠী ট্যাটা দিয়ে মারছে। আপনারাই বলেন মারার কারণটা কি ছিল? কারণ এটা দ্বন্দ্ব, জমি জমা, দখলবাজি, এগুলো নিয়েই দ্বন্দ্ব আর কি। আমাদের জেনুইন জমি তারা দখল করে, কেউ দেখে শুনে ছাড়ে দেয়, প্রতিবাদ করতে গেছে, মারছে। ফোনে খোঁজ নিলে তো পারতো, তাই না স্যার? ফোনে খোঁজ নিয়েছেন? না, ফোন পাচ্ছি না, নেটওয়ার্ক সমস্যা, বৃষ্টি ঝড়ের মধ্যে, মানে সব রকমের বিপদ আর কি। ঠিক আছে, যান, তদন্ত করলে সবকিছু বেরিয়ে যাবে যে দোষী কারা। আপনার ছেলের নাম্বারটা দিন তো। ছেলে তো না, আমার ওটা ভাতিজা, যাই হোক। হ্যাঁ, হলো। এই যে নেন, বেলাল। ঠিক আছে, সরি, যান 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 যান। আমি তো ওসির নাম্বার জানি না, 99-এ ফোন দিলে ওসির নাম্বার পাওয়া যাবে। সব সমস্যার সমাধান আছে। আবার কে ফোন করলো? এটা তো ট্রিপল লাইনের এক্সটেনশন। কি আবার খবর আল্লাহ জানে। সাউকমসি বলছি। পুকুরের মধ্যে একজন মানুষ মরে পড়ে আছে। পুকুরের মধ্যে লাশ? সদনপুর যে সরকারি যে পুষ্করি যে রাস্তার পার আছে ওই জায়গায়। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি দেখছি। পুকুরের মধ্যে মোবাইল ওয়ান আছেন নাকি? চালিওয়ান মোবাইল ওয়ান, মোবাইল টু, কেউ নাই। নেটওয়ার্কের যে অবস্থা, এতে করে আর সংসার চলবে না। ওয়্যারলেস নেটওয়ার্কও থাকে না। এই হইলো আমার অবস্থা, আমাদের অবস্থা। আসলাম রিজবি, কই আপনি? তাড়াতাড়ি জানতো যে মেন রোডের পাশে পুকুর আছে, পুকুরের উপরে লাশ পড়ে আছে, পুকুরে একটা। কি এটা কি পাগল না ভালো মানুষ, নাকি সুইসাইড, নাকি মার্ডার? দেখেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি যান। ডোম নিয়ে যাবেন, ডোম। আচ্ছা, ঠিক আছে।
স্যার আসেন, এদিকে আসেন। লাশ কোথায়? পানিতে নামার কেউ আছে? স্যার আমি নামতেছি। বন্ধু আমার একটু হেল্প করবেন, হ্যাঁ? জুতাটা খুলে। জুতা খোলা লাগবে স্যার। পেটে চাকু দিয়ে আঘাত করা স্যার। স্যার গলায় একটা তাবিজ আছে। আস্তে আস্তে, আঘাত যেন না পায়। তুমি হলো এই দেশের ঘর জামাই, আবার তুমি কাজ করবে না। ধরো। বেলাল। জি। তানিয়া, তোদেরকে আনছিলাম মাইরা ফেলাচ্ছি। কি? হ, তোর চাচা আর ওর দাদা আমার 2 লাখ টাকা দিয়েছিল মাইরা ফেলার জন্য। আর আপনি আমগো না মাইরা ফেলায়া উল্টা আমগো বিয়া দিয়ে দিলেন? হ, তোকে সুন্দর 2টা মুখের কাছে আমি পরাজিত করেছি। আমি অনেক খুন খারাপই করছি। শেষ বয়সে দেখলাম এই 2টা প্রাণ ঝরে যাইব, তাই তোকে বিয়ে দিয়ে দিছি। আচ্ছা শোন, এই তোরা দিনবেলা থাকবি, রাতে থাকবি, আমি একটা খাওয়ার আয়োজন করতেছি, একটু আনন্দ হোক, স্মৃতি থাক। আর সকালবেলা তোরা বাড়ি চলে যাবি। কিন্তু আমার বাসা থেকে আমি তো পালিয়ে আসছি, আমি কিভাবে বাসায় যাব? আরে দূর পাগল, তুই বাসায় যাবি কেন? তুই যাবি জামাইয়ের বাড়ি। কিন্তু ওর বাসাতে আমাকে মেনে নেবে? দূর পাগল, মাইনা নিব না কেন? আরে আম্মা মাইনা নিছে বলে তো তোমার আমি ফোনে কইলাম না। আর এর জন্যই তো আমগো বিয়েটা হয়েছে। তবে চাচা মাইনা নিব কিনা সেই বিষয়টা আমি জানি না। আমি এই তোর দাদা আর চাচার সাথে কথা কইতেছি, আমি আশা করি মাইনে নিব। আচ্ছা তোরা কর, আমি খাওয়ান পাঠাই। মুকিত, বলো খবর কি? আমি তো জোড়া লাগাই দিলাম, আলাদা করতে পারলাম না। 2টা নিষ্পান পার, এমন সুন্দর মুখ দেখে আমি পারিনি। এইটা কি বলো? বিয়া দিয়ে দিছো মানে? তোমার কি বিয়া দেওয়ার জন্য টাকা দিছি? আপনি মাইনে নেন, মাইনে নিলে ভালো হইব। আর কত দ্বন্দ্ব করবেন? মাইনে নেন। হাই হাই, বংশ পরম্পরায় ওই মোল্লাদের সঙ্গে পীরদের একটা চিরকালের দ্বন্দ্ব, সেটা তুমি মিটাইয়া দিলা। ওর কাশেম মিয়ারে মকিমে ফোন দিল, কাজ বুঝে হয়েছে। হ্যাঁ মকিম, কি হুজুর? হ্যাঁ মকিম, ঝামেলাটা ছুটছে না? ওরা 2জন পৃথক হয়েছে না? না না, পারিনি। আপনাদের কোনো টাকা পয়সা আমার দরকার নাই। কি কও তুমি? তুমি কি আমার সাথে মস্করা করতেছো? এক কাজ করেন, ছেলেরা বাড়িতে যাবে, বউ নিয়ে মাইনে নিন। হাই হাই, তুমি এটা কি কাজ করলা? হাই রে,
মোল্লা পরিবার আর পীর পরিবারের ঐতিহ্যবাহী দ্বন্দ্ব এখন কি হবে? মুখ দেখাবো কি করে লোকজনের কাছে? না, যাবো না আমি, আর বাইরে যাবো না। আপনার নাম কি? আমার নাম মারুফ। আচ্ছা মারুফ, এই যে এইখানে যে দুইটা ফ্যামিলির মধ্যে একটা ছেলে একটা মেয়ে যে নিখোঁজ হইল, জি, কি কারণে? মানে ফ্যামিলি দুজনের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে? আমি তো জানি না, আমি এখানে মানে ঘর জামাই হিসেবে আছে। আর ওই দুই পরিবারে মানে এমন ঝগড়া করে, তাদের ছেলে মেয়েরাও মানে মারি ফেলাতে এতটা ইয়ে করে না। আপনি ঘর জামাই? জি, মারে ফেলে দিয়ে ফাঁসাই দেয় ওরা আর নিজেরা, না? মানে এরা এতটা খারাপ, মানে বলার বাইরে। দুইটা পরিবার এরকম? জি, তা আপনি কিছু জানেন না এই বিষয়ে, আমি আর কি জানো, নাকি জানলেও বলতেছেন না? আর জানলো মানে কইতাম তো। আরে ঘর জামাই থাকলে সমস্যা কি স্যার? আমার মনে হয় কি জানেন, বইয়ের ভয়ে বলতেছে না, ঘর জামাই থাকে যে। আপনি কি ভয় পাচ্ছেন? না, ভয় ভয় কি, নোয়াখালীর কি ভয় পানি? নোয়াখালীরা ভয় পাই না তাহলে? ভয় পায় না। আচ্ছা ঠিক আছে, কঠিন কথা বলছে। এই আপনার নাম্বারটা একটু বলে দেন, এই নাম্বারটা নাও। শোনেন, ভয় পাওয়ার কিছু নাই। যদি কোনো কিছু জানেন যে কে এই কাজগুলো করছে, সাথে সাথে গোপনে আমাদেরকে জানাবেন, আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? কয় বছর ধরে ঘর জামাই আছেন এখানে? এই তো মাঝখানে কইতেছে। 1 মাস মাত্র, তাহলে আপনি কি জানবেন? নতুন স্যার, আর 6 মাস যাক, তারপরে বুঝবেন যে ঘর জামাই থাকার কি অপরাধ। ঠিক আছে, আপনি যান। চলেন গে স্যার। এই কে আছে? এই ছেলে, জি, আমি এবারে কাজ করি স্যার। আচ্ছা, এই বাড়ির একটা ছেলে আর ওই বাড়ির একটা মেয়ে যে নিখোঁজ হয়েছে, এই বিষয়ে তুমি কিছু জানো? তানিয়ার বেল্লালের কথা বলতেছেন স্যার? স্যার জানি তো স্যার। কি হয়েছে বলো তো? স্যার ওরা তো খারাপ মানুষ স্যার, যদি আবার জানতে পারে যে আমার সমস্যা হবে স্যার। এই তুমি নির্ভয়ে বলতে পারো, পুলিশ কখনো ইনফরমেশন পেলে বলবে যে তুমি বলছো, আর আমরা কি কানে কানে বলে দেবো যে তোমার প্রতিপক্ষ এই কথা বলছে? ও না বললে স্যার বলা যাবে। আমার নাম কি যেন বললা? হুমায়ুন কবির না? জি, আমার নাম হুমায়ুন স্যার। তুমি নিশ্চিন্তে বলো। স্যার দুই পরিবার থেকে ছেলে আর মেয়েকে মুকির ডাকাতের হাতে উঠাই দেওয়া হয়েছে স্যার। স্যার আমি যে বলছি স্যার, এটা আবার বললেন না স্যার। বাহ, তোমার খুব সুন্দর লাগতেছে। আমার না আর তর্স হইতেছে না। কি হইল? আসো তো, শক্ত হয়ে আসো কেন? দেখো কিরকম ভাগ্য অঙ্গ, অচেনা এক মানুষের বাড়িতে, অথচ দেখো তুঙ্গ সম্পত্তি কম না, আমগো সম্পত্তি আলহামদুলিল্লাহ খুব ভালো, অথচ আমগো পরিবারের সবাই দূরে রেখা অন্যের বাড়িতে আমগো বাসর ঘর করতে হইতেছে। তুমি কাঁদতেছো কেন? মানুষের জীবনে এরকম হয়, একটা রাতের ব্যাপারই তো। যাই হোক, সমস্যা নেই, অন্যের বাড়িতে হোক আর নিজের বাড়িতে হোক, এ তো আমগোই বাসর ঘর, তাই না? তুমি মন খারাপ করো না, আসো। কি হলো, মন খারাপ করছো কেন? ও বুঝতে পারছি, পরিবারের কথা, মা বাবার কথা মনে পড়ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা খুব দ্রুতই তাগুলোকে দেখা করুন। আম্মা কেমন আছেন? বাবারে, তোমারে তো চিনতে পারলাম না। খালাম্মা, আমি তানিয়ার স্বাস্থ্য ভাই। তা কি করতে আইছো? তানিয়া অসৎ, একটা বাজে মেয়ে। কেন, তানি আমার কি করলো? খালাম্মা,
তানিয়ার লাগে আমার বিয়ার কথা ছিল। তাহলে তুমি বিয়ে করলা না কেন? বিয়া করে নাই, তানিয়ার বাপ মা তো দিতে রাজি হয়েছিল, তানিয়া রাজি আছিল না, এই লেগে তানিয়ার আটকায় রাখছিল। একটা সমস্যা ছিল না খালাম, ওই যে আমগো তানিয়ার দাদা পীর, তার লাগে আমগো এলাকার একটা বাটপার থাকে, ওই বাটপারের কাছে তানিয়া কেমনে যে কই খারাপ কাম করছে, দেহ উজাড় করে দিছে, আমি দেখছি। আমার ছেলে এরকম একটা মেয়ে বিয়ে করলো? ওই পীরের বাড়ির লোক আসছে আমগো বাড়িতে, ধর। বেলাল, বেলাল এদিকে আয় তো। মা আসি, মা আসি। কি আমার কাছে আয়। তোর বউ তো অপবিত্র। কি কি কইতেছো তুমি? অনেক ঘটনা ঘটায় আছে বাপের বাড়ি, তোর বউরে ডাক দে। আর তোমার কি মাথাটা ঠিক আছে নাকি? কি উল্টাপাল্টা কথা কইতেছো? তানিয়া, তানিয়া, ডাকছো আমাকে? কি হয়েছে মা? সত্যি একটা কথা কও তো, তোমার বিয়ের আগের দিন রাত্রে তোমার যে পীর দাদার সাগরেতের সাথে তোমার কি দুর্ঘটনা ঘটেছিল? আপনি এগুলা কি বলছেন? তোমার বাড়ির লোকে বলছে এসে। যা বলেছে মিথ্যা কথা বলেছে সব। আচ্ছা, তুমি কি আমার ছেলেটা ভালোবাসো? ওকে আমি ভালো না বাসলে আমার বাড়ি ঘর ছেড়ে আমার বাবা মাকে ছেড়ে একা আমি কেন ওকে বিয়ে করব? তাইলে তুমি আমার ছেলের মাথা ছুঁয়ে কসম করো তুমি ওর কতটুকু ভালোবাসো। আমাকে আপনি ক্ষমা করে দিন। ওই হারামজাদা আমাকে রুমে একা পেয়ে। এবার তুই ক, এই কলঙ্কিত বউ নিয়ে সংসার করবি নাকি বিদায় দিবি ওরে তুই? না মা, আমার ভুল হয়ে গেছে। দেখো তোমার যেটা ভালো লাগে তাই। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই সব আমার ছেলে যেহেতু তোর চাই না, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বিদায় হবি। যা যা, বিদায় হ। দাদা, কিরে তুই আবার এখানে আসছিস কেন? ওরা আমার বাইর করে দিছে দাদা। বাইক তো করে দিবেই, সেটা তুমি আগেই জানতাম। আরে ওইটা তো ওদের প্ল্যান ছিল। যা, তুই এখন ওই বাড়িতেই যা। না দাদা, আমারও কিছু ভুল ছিল। ভুল যখন করে ফেলেছিস তখন এই বাড়িতে তোর স্থান হবে না। আরে তুই তুই আবার পীর বংশের ইজ্জত মেরেছিস ওই মোল্লা পরিবারে গিয়ে। যা। আব্বা কি হয়েছে? ওই দেখ, বাবা, ওরা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। বার তো করেই দিবে, এইটা তো জানতাম। হ্যাঁ, পিরিত মারাও নিষেধ করলে হুনো না। যা যা এখান থেকে যা, আমারে তুমি মাফ করে দাও। যা কইতাছি যা, মেজাজ খারাপ করিস না। আমার আব্বার মান সম্মান সব যাইবো। পীর মানুষ, বাইর হ, বাইর হ, বাইর হ, বাইর হ। আমরা আগা কই নিয়ে যাচ্ছেন? ও ট্যানোট খারাপ। কি করবেন কোন? তানিয়ার লগে যে আমার বিয়ে হইবে এটা তুই জানোস না? জানি তো, কিন্তু তানিয়া তো আপনারে ভালোবাসে না। তানিয়া তো ভালোবাসে বিল্লাল রে। সুতমা রানীর পোলা, তুই কামটা করছিস কি? এই পীরের ঘরে থাকস, পীরের খাদেমগিরি করস, পীরের মাজার ইজ্জতটা মেরা দিছস। আমি 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 তানিয়ারে ভালোবাসি, আমি ওর বিয়ে করব। দরকার হয় সারা জীবন বিয়ে না করে থাকবো, আমি তানিয়ারে ভালোবাসি। ভাই ক্লিপ মারবি, ক্লিপ। সারা জীবন বিয়ে না করে থাকবি। ভাই, তোর ভাই। সামনে খারাই সব শুনছে। তুই তানিয়ার অপবিত্র করছিস না? পীরের লাগে থাকস না? ওই পুস্তক তো পড়স, জানোস তো। তুই আমারে কবি কেমনে তবা করলে, কোন নিয়মে, জানি আমার লাগে হালাল হইবে। আয় দিকে
ভাই আছে আছে ফয়সালা আছে। এই ফয়সালা তুই দিবি আয়। ভাই কই নেন ভাই? ভাই কিতাবে আছে ভাই। কিতাবটা বন্ধ কর। আমার কথা শুনেন। হ্যাঁ, কিতাবটা বন্ধ কর। যদি আমার কথা শুনেন, যদি দর্শনকারী যদি অবিবাহিত হয়, তাইলে তো তবা করলে আল্লাহ আল্লাহ মাফ করে দেয়। ওই কিতাব চলবো না, ওই যে পানিতে চুবাইতে হবে ধরে, চুবাইলে ঠিক হয়ে যাবে। কয় ডুব দেবো? না ডুব না, হাদিসে আমি পেয়ে গেছি দর্শনের তো একটা শাস্তি আছে। বাদুল্লারে মাইরা ভাষায় দিলাম, আর ওরা দুই ফ্যামিলি তো মাইনে আইনি, তাহলে আমার লাভটা কি? তোর লাভ তো কিছুই হলো না। চল, তোর লাভ ক্ষতির হিসাব আমরা থানায় নিয়ে যা করবো। চল আমারই ফেলতে যাচ্ছিস। হ্যাঁ চল চল চল। স্যারে যে কিছু বললে বলে, নালে এখানে পিটা পড়ে। কিভাবে বাদলরে মারলি? বাদলের খবর আমি জানি না স্যার। তোর অনেক দিন ধরে খুঁজতেছি, রাব্বি রাব্বি করতে করতে আমাকে মুখে ফেনা উঠে গেছে। আজকা তোরে পাইছি, সত্য কি রাখো? আসলে জানি না স্যার। নমস্কার। পিস্তলের বাড় দিয়ে মারতে হয়, নালে বলবে না। বল। জানি না স্যার, জানি না। তার মানে তোর জিগান হে জানে, আমি জানি না স্যার। মুখির ডাকাইতে যে কেমন তার সে সব খবর কইব, তুই জানোস না কিছু। তুই যে বাদলরে মারলে এই খবর তুই কবি না, তুই একা একা কইলি। তখন তো বই বই কইলি এগুলো। আমার কাছে রেকর্ড আছে। মনের বলে কইছি স্যার। মনের বলে কইছিস, কিন্তু মুখ দিয়ে যে বাইরে গেছে, তুই তো ফাইসা গেছিস। এবার চল, তোর ব্যবস্থা আমরা করতেছি। আয় আল্লাহ দৌড় দেওয়ার চেষ্টা করবি, তারা গুলি করবো। কি করিস? কি করব? মরতে আসছি। কেন মরছিস কেন? তোকে বের করে দিয়েছে তাই? দুইটা ঘর থেকে বের করে দিয়েছে। পৃথিবীটা কি ছোট্ট, পৃথিবীর তো অনেক বড়। আমার একটা মেয়ে ছিল জানিস, কিছু জানোয়ার তাকে ধর্ষণ করে মেরে ফেলেছিল। তারপর আমি তাকে খুন করে জেল খাটিয়ে, এরপর আমি হয়ে যাই মুখির ডাকাত। তানিয়া, তুই কি বাঁচতে চাস? হ্যাঁ। গলা খুলে ফেল। নাম। এখন আমি কোথায় যাব? কেন? আমি তোকে নামতে বলেছি। তুই এখন পৃথিবীতে আর তানিয়া হয়ে থাকবি না। পৃথিবীর সবাই এখন জানবে তানিয়া নামের মেয়েটি নাই। সবাই হয়তো কেউ ভাববে আত্মহত্যা করেছে, কেউ ভাববে পতিতালয়ে চলে গেছে, কিন্তু কেউ জানবে না মুখির ডাকাতের মেয়ে তুই বেঁচে আছিস।
এখন থেকে তুই বুকির ডাকাতের মেয়ে হয়ে বেঁচে থাকবি, পারবি না? হ্যাঁ বাবা। তাহলে তোর নাম আজকে থেকে আমার সেই মেয়ের নামে নাম মাসুমা। মাসুমা হয়ে তুই বাঁচতে পারবি? হ্যাঁ বাবা। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। জয় হোক মানবতা। একজন ডাকাত শেষ মুহূর্তে এসে মানবতার জয় দেখালো। আমরা কখনোই চাই না মানুষের আত্মহত্যা। আত্মহত্যা মহাপাপ। আপনার জীবনে আত্মহত্যা করার চেষ্টা করার আগে একবার ভাবুন, কোথাও না কোথাও সমাজের একটি জায়গা আপনি খুঁজে পাবেনই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।